অনেক ভাই প্রশ্ন করেন যে হুজুর, এখন হালাল উপার্জন না হলে আপনার কুরবানি হবে কিনা? হালাল উপার্জন না হলে আপনার কুরবানি কবুল হবে না। আপনার দেওয়া আর না দেওয়া একই সমান। আপনার হালাল ইনকাম না থাকলে, হালাল টাকা না থাকলে আপনার উপর কুরবানি দেওয়া জায়েজ নয়। দিলে আপনি গুনাহগার হবেন। হুজুর, অনেক সময় কুরবানির গরু লেজ কাটা থাকে বা পালিত গরু লেজ কাটা থাকে। যদি কুরবানির গরু কিনতে গিয়ে দেখেন যে পুরো লেজ নাই, ওই গরু কেনার দরকার নাই। ওই গরু দিয়ে কুরবানি হবে কিনা, এটা তো একটা কুত আছে। কারণ নির্ভেজাল নির্কুত গরু, মহিষ, বেড়া, দুম্বা এগুলো আপনার কুরবানি করতে হবে। এখানে মাসালা হলো, আপনি যদি দেখেন অর্ধাংশ লেজ আছে, তখন সেটা আপনি কিনে কুরবানি দিতে পারবেন। অর্ধেকের কম হলে সেই গরু কুরবানির কাজে আপনি লাগাইতে পারবেন না। আরেকটা শর্ত হইল, যদি সেটা আপনার পালিত গরু হয়, জন্মগত এই সমস্যাটা থাকে, লেজ থাকে না, তখন সেটা কুরবানিতে লাগাইতে পারবেন। কিন্তু আপনি দেখে শুনে কিনে কিন্তু সেই গরু কুরবানি দিতে পারবেন না। হুজুর, 7 শরীকে কুরবানি দিলে, যেটা আমরা বেশি দেই, 7 শরীকে আমরা কুরবানিটা বেশি করি। অনেকেই গণহারে প্রশ্ন করে যে হুজুর, 7 শরীকে কুরবানি করলে 7 জনের মধ্যে যদি একজনের টাকা অপবিত্র থাকে, হারাম থাকে, তাহলে কি কুরবানি হবে কি? না ভাই, 7 জনের মধ্যে যদি একজনের টাকাও হারাম থাকে, অপবিত্র থাকে, আপনার কুরবানি হবে না, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। কারণ আপনাকে বলে নাই 7 জনে মিলে কুরবানি করার জন্য। যাদের সাথে 7 জনে মিলে কুরবানি করার কথা বলা হয়েছে, যাদেরকে তুমি চিনো, যাদের সাথে তোমার বন্ধুত্ব সম্পর্ক রয়েছে, যাদের সাথে তোমার উঠা বসা রয়েছে, জানো তুমি তার টাকা হালাল, তার সাথে শরীক হয়ে তুমি 7 শরীকে কুরবানি দেওয়ার জন্য মাসালা রয়েছে। নয়তো তুমি একটা বকরি তোমার হালাল টাকাটা কিনে আনো, তোমার তো নাম করার দরকার নাই, তোমার কুরবানি কবুল হয়ে যায়, কোনো সন্দেহ থাকবে না। 7 জনের মধ্যে যাদেরকে আপনি ভালোভাবে চিনেন, জানেন যে তার টাকা হালাল, তার সাথে আপনার কুরবানি 7 জনে মিলে করতে হবে। একজনের টাকার মধ্যে যদি অপবিত্রতা থাকে, হারাম থাকে, তার সাথে আপনার কুরবানি হবে না। তার হারাম টাকার কারণে আপনাদের পুরো 6 জনের নাম সহ তার নামটা সহ বাতিল হয়ে যাবে। পারলে একা দেন, একটা বকরি কিনে দেন, কোনো সমস্যা নাই।